মিছিল ডেকেছিল বিজেপি। সেই মিছিল চিত্তরঞ্জন রোডের মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে, কারণ এখানে রাস্তার উপরে রয়েছে ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তর। হঠাৎ মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থকরা বাস নিয়ে তৃণমূলের রাজ্য দপ্তরে ঢোকার চেষ্টা করে। শুরু হয়ে যায় ভাঙচুর। ছেড়ে ফেলা হয় রাজ্য সদর দপ্তরে আটকানো তৃণমূলের ফেস্টুন, ছোড়া হয় ঢিল। দর্শক, আপনারা তো জানেন যে কোনো ঘটনার যদি ক্রিয়া হয় তাহলে তার প্রতিক্রিয়া অবশ্যই হবে, ঠিক আছে? তো ঠিক একইভাবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিপুরার ঘটনা এবং কি পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এটা হচ্ছে একটা পার্টি অফিস। কার পার্টি অফিস? তৃণমূল, টিএমসির তৃণমূলের এটা হচ্ছে পার্টি অফিস এবং কি বড় করে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা পোস্টার লাগানো আছে। সেই পার্টি অফিসকে ভাঙচুর করা হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর পোস্টারকে ভেঙে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আপনাদের মনে প্রশ্ন অবশ্যই যাচ্ছে এবং কি হয়তো আপনারা সন্দেহ করছেন কিংবা উত্তরটা আপনাদেরকে হয়তো মিলে গেছে বা আপনারা উত্তরটা পেয়ে গেছেন। তবু আমি একটু ভালো করে বলি, শুনবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সেটা হচ্ছে যে আপনারা উত্তরবঙ্গে প্রবল বন্যা, সেই প্রবল বন্যায় 200 মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের পশ্চিমবাংলার একজন এমপি, একজন এমএলএ খগেন মুর্মু এবং কি শঙ্কর ঘোষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসছিলেন। কিন্তু সেখানকার নাগরাকাটায় সেখানকার স্থানীয় কয়েকজন তৃণমূল গুন্ডা এই দুজন ব্যক্তিকে প্রবলভাবে হামলা করে এবং কি একজন এমন অসুস্থ হয়ে পড়ে যে মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করছে। আপনারা জানেন খগেন মুর্মু এখন সিরিয়াস আছে পরিস্থিতিতে। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, আপনারা জানেন ক্রিয়া প্রতিক্রিয়া, তো এটাই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। দেখুন, মানুষ সবাই রক্তে মাংসে গড়া, সবারে কিন্তু মাইন্ড আছে, রাগ আছে, ভালো আছে, খারাপ আছে, সবার রাগ হয়, ভালো হলে ভালো হয়। হ্যাঁ, সবাই রক্তে মাংস মানুষ গড়া। টিএমসির লোকেরাও, তৃণমূলের লোকেরাও যেমন রক্তে মাংসে গড়া, ঠিক একইভাবে বিজেপির নেতারাও রক্তে মাংসে গড়া। তৃণমূলের যেমন রাগটা আছে, ঠিক একইভাবে বিজেপির লোকেদেরও কিন্তু রাগ আছে। তো ঠিক একইভাবে সে উত্তরবঙ্গে যে এই দুজন এমপি এমএলএর উপর আক্রমণ করে, হামলা করে, এর প্রতিক্রিয়া কি হয়েছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরায় সেই টিএমসি তৃণমূলের একটা পার্টি অফিসকে এতভাবে ভাঙচুর করা হচ্ছে। আর আমাদের পশ্চিমবাংলার টিএমসি দল লিখছে, তৃণমূল দল এক্স হ্যান্ডেল রেখে দিয়েছে যে দেখুন ত্রিপুরায় বিজেপি গুন্ডারা পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম যে ত্রিপুরায় বিজেপি গুন্ডা। আর আমাদের এই যে উত্তরবঙ্গে ঘটে যাওয়া এই যে দুইজন ব্যক্তির উপর হামলা করলো টিএমসি তৃণমূল নেতারা, ভিডিওতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেটা কি জনরোষ? সেটা হচ্ছে জনরোষ। আচ্ছা, এটাও তো হতে পারে যে ত্রিপুরায় যে ঘটনাটা ঘটছে বা পার্টি অফিসকে যে ভাঙচুর করা হচ্ছে সেটাও জনরোষ। এটাও তো বলা যায় কি না? এটাও বলা যায় যে ত্রিপুরায় যে তৃণমূলের পার্টি অফিসকে ভাঙচুর করা হচ্ছে, মমতার পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে, সেটাও জনরোষ। এভাবে বলতে পারতো। এভাবে যদি বলতো তাহলে আমি এটা মেনে নিতাম উত্তরবঙ্গের ঘটনাটা যে এটা জনরোষ নাকি। সেখানে বিজেপি গুন্ডারা তৃণমূল পার্টি অফিসকে ভাঙচুর করা হচ্ছে বা ভাঙচুর করছে, আর এখানে উত্তরবঙ্গের তৃণমূলরা যদি বিজেপির উপর হামলা করে তাহলে সেটা জনরোষ। এটাই তো ব্যাপার, এখানটাই তো ব্যাপার। খেলা হবে আমাদের মুখ্যমন্ত্রী এবং কি তৃণমূল প্রত্যেকটা নেতাই বলে না, তো খেলা এইভাবেই হবে। ক্রিয়া হলে প্রতিক্রিয়া অবশ্যই হবে। পশ্চিমবাংলায় বিজেপি নেতা মার খেলে বাইরে অন্য রাজ্যে তৃণমূল নেতা মার খাবে। এটাই হবে ক্রিয়া প্রতিক্রিয়া, আর কি হবে? আর যেদিন বাংলা পরিবর্তন হবে সেদিন আমাদের পশ্চিমবঙ্গেই তৃণমূল নেতারা হয়তো মার খাবে। এটাও হতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে খেলাটা খেলছেন সেটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে এইভাবেই হবে।
এইভাবেই হবে। আর যতই আরও বেশি ভয়ানক খেলা খেলবেন ততই আরও বেশি ভয়ানক প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো এবং কি তৃণমূল পার্টি দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার। তো কি দরকার ছিল এই যে শুভেন্দু অধিকারী এই যে ঘটনাটা ঘটেছে উত্তরবঙ্গে নাগরাকাটায়, সেখানে বেশ কয়েকজনের নামে এফআইআর করেছে এবং কি সেখানে আমি দেখতে পেয়েছি যে বেশিরভাগ বলতে ভুল, সব ভাই মুসলিম সম্প্রদায়ের মানুষ, লুঙ্গি বাহিনী, এবং কি যে 7-8 জনের নাম করেছে বা নামে এফআইআর লিখেছে তারা সবাই লুঙ্গি বাহিনী বা মুসলিম সম্প্রদায়ের মানুষ। তো কেন এটা হবে? মুসলিম সম্প্রদায়ের মানুষকে দিয়ে যদি এভাবে করে তাহলে তো সেটা একটা সম্প্রদায়, দুই সম্প্রদায়ের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি করার মতো বিষয়টা হয়ে যাবে কি না? তাহলে এটাই হচ্ছে ব্যাপার যে কোনো ঘটনার ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া অবশ্যই হবে। আমাদের পশ্চিমবাংলায় এইভাবে খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর হামলা করাতে বিজেপি নেতাদের মনে অবশ্যই আঘাত লেগেছে, বিজেপি নেতারা আঘাত পেয়েছে, বিজেপি নেতাদের কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, যন্ত্রণা হয়েছে, ফলে আমরা প্রতিক্রিয়া স্বরূপ এটা দেখতে পাচ্ছি। সেই ত্রিপুরায় তৃণমূল পার্টি ভাঙচুর, আরও হয়তো অন্য জায়গায় হবে কিংবা হয়েছে নাকি? এই হচ্ছে ব্যাপার দর্শক। তো আপনাদের মনে কী হয় কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই কি ক্রিয়া প্রতিক্রিয়া? আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।